হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি BYQ রিজনিং ক্লাস 15 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 8-1-2021 শিফট 1-এ আসা সমস্ত রিজনিংয়ের সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 14টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন একটু দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 6জন ব্যক্তি আছে, সীমা, বৈভব, অজয়, মনীষা, তুলিকা এবং অনন্যা। আসাম, গুজরাট, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, বিহার এবং রাজস্থান নামে 6টা ভিন্ন রাজ্যে তারা জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু একই ক্রমে নয়। তারা সবাই 6টা ভিন্ন খেলা খেলে: দাবা, ফুটবল, হকি, লুডো, ব্যাডমিন্টন এবং ক্রিকেট, কিন্তু এই একইভাবে কিন্তু একই ক্রমে নয়। অনন্যার জন্ম হচ্ছে গুজরাটে, তিনি কিন্তু ক্রিকেট খেলে। তো আমরা এক কাজ করি, আমরা লিস্ট আপ করে নিই। তো এখান থেকে আমরা 6টা নাম হবে, এখান থেকে 2, 3, 4, 5টা, 6টা। তো এখান থেকে নামটা ঢুকিয়ে দিই আমরা। এইটা হচ্ছে আমার সীমা, সীমার পর হচ্ছে এখানে হচ্ছে বৈভব, এটা হচ্ছে অজয়, এরপরে হচ্ছে মনীষা, এটা হচ্ছে তুলিকা, আর এটা হচ্ছে আমার অনন্যা। ঠিক আছে, অনন্যা হলো। আর এইটা হচ্ছে আমি ধরে নিই যে রাজ্য, আর এটা হচ্ছে আমার এখানে খেলা। তো এখানে কি বলা আছে, এখানে ফার্স্টে বলা আছে যে অনন্যার জন্ম হচ্ছে গুজরাটে, তাহলে অনন্যা হয়ে গেল এখান থেকে আমাদের গুজরাট। ঠিক আছে, গুজরাট, তিনি ক্রিকেট খেলে, তাহলে ক্রিকেটটাও চলে গেল এখান থেকে। অজয় দাবা বা লুডো খেলে না, তাহলে দাবা বা লুডো কিন্তু এখানে বসবে না। ঠিক আছে, আচ্ছা, যে ব্যক্তি বিহারে জন্মেছে সে কিন্তু ফুটবল খেলে, তাহলে বিহারের সাথে কিন্তু এখানে ফুটবলটা আমার এখানে ম্যাচ হবে। সীমা হচ্ছে হকি খেলে, তাহলে সীমা খেলছে এখানে হকি খেলা, এবং তিনি আসাম বা মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেনি, তাহলে এখানে আসাম বসবে না, এখানে মধ্যপ্রদেশ বসবে না। ঠিক আছে, আচ্ছা, মনীষার জন্ম হচ্ছে রাজস্থানে, তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে রাজস্থান হয়ে গেল, রাজস্থানে, এবং তিনি ব্যাডমিন্টন খেলা হয়ে গেল এখান থেকে। অজয় তাহলে কোন রাজ্যে জন্মেছে এটা আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, অজয় কোন রাজ্যে জন্মেছে। আচ্ছা, দাবা বা লুডো এখানে বসছে না, বিহার হচ্ছে ফুটবল। তো দেখো, বিহার হচ্ছে ফুটবল। অজয় যদি আমি এখানে দেখো এই লাইনটা পুরো মিল হবে, তো একমাত্র তুলিকার জায়গায় বসতে পারে, বৈভবের জায়গায় বসতে পারে, আবার অজয়ের জায়গাতেও বসতে পারে। সেক্ষেত্রে কোনো একটা এক্সট্রা ইনফরমেশান যেটা আমাদের দেওয়া নেই সেটা হচ্ছে কি, দেখো দাবা লুডো এখানে বসবে না, অজয়ের জায়গায় কিন্তু দাবা লুডো বসবে। দেখো 3টে খেলা এখানে তো হয়ে গেছে, খেলা কী কী ছিল দেখো, এখানে হকি হয়ে গেছে, এখানে ব্যাডমিন্টন হয়ে গেছে, এখানে পড়ে আছে হচ্ছে ক্রিকেট, তাহলে দাবা লুডো এখানে বসবে না, তাহলে একমাত্র তাহলে বসবে কি, ফুটবল বসবে। ব্যাস, ফুটবল যেই বসে গেল তাহলে এটা এখানে তো বিহার বসবেই, তাহলে আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল কি না, অজয় কিন্তু বিহারে জন্মগ্রহণ করেছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে 7টা চকলেট আছে এখানে A থেকে G অবধি, যার দাম হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে, যেখানে 40-50 বাদ দিয়ে। আর চকলেট সি এর দাম হচ্ছে চকলেট ইর থেকে 5 টাকা কম, চকলেট এর দাম হচ্ছে মুড়ি সংখ্যা, চকলেট এফের দাম চকলেট এর থেকে 2 টাকা বেশি, চকলেট এফের দাম চকলেট ইর চেয়ে আবার বেশি, চকলেট ডি এর দাম এটা বিজোড় সংখ্যা, চকলেট জি এর দাম চকলেট ডি এর থেকে আবার 3 বেশি। চকলেটগুলির মধ্যে কোনোটির দাম 44 নয়, সেক্ষেত্রে চকলেট বি এর মূল্য এটা জোড় সংখ্যা, চকলেট ইর দামটা কত। তো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমার জি। কোনোটারই কিন্তু মান 44 নয়। আচ্ছা, এখানে আর কী বলেছে এখান থেকে, সি এর দাম চকলেট ইর থেকে 5 টাকা কম, তাহলে ই থেকে 5 বিয়োগ করলে হচ্ছে এখানে আমাদের সির দামটা পাচ্ছি। এর দাম হচ্ছে একটা মৌলিক সংখ্যা, তো এটা হচ্ছে আমার প্রাইম নাম্বার একটা। আচ্ছা, আর কি, চকলেট এফের দাম চকলেট এর থেকে 2 বেশি, এফের দাম আবার এর থেকে 2 বেশি। আচ্ছা, সেটা হলো চকলেট এফের দাম আবার ইর চেয়ে বেশি, এফের দামটা আবার ইর থেকে বেশি। চকলেট ডি এর দাম হচ্ছে একটা বিজোড় সংখ্যা মানে হচ্ছে এখানে অড নাম্বার। আচ্ছা, চকলেট জি এর দাম চকলেট ডির থেকে আবার 3 বেশি, তাহলে জির দামটা আবার এখানে D+3। আচ্ছা, তো বলছে কোনোটাই 44 নয়, আর বি এর মূল্য হচ্ছে এখান থেকে আমাদের জোড় সংখ্যা মানে ইভেন নাম্বার, তাহলে চকলেট ই এর দামটা কত। দেখো প্রথমে লিখে নিই, এখান থেকে আমরা 41, 42, 43 হবে, 40 তো হবে না, 45, 46, 47, 48 আর হচ্ছে 49। তো এর রেঞ্জেই দামগুলো থাকবে প্রত্যেকটা, তাই না। তো আমি দেখলাম, দেখো যে আমি ধরলাম যে এর মানটা এখানে প্রাইম বলেছে, তাহলে হয় 41, 43, না হলে হচ্ছে
47, এই তিনটের মধ্যে ঘোরাঘুরি করবে। যদি এটা আমার 41 হয়, তাহলে যদি এটা 41 হয় তাহলে এটা হচ্ছে আমার কত, এখান থেকে 43 হচ্ছে, তাহলে এখান থেকে ইর মানটা হচ্ছে এখান থেকে 42, তাহলে 42 থেকে 5 বিয়োগ করা মানে হয়ে যাচ্ছে 37, তাহলে এইটা কিন্তু আমার হতে পারে না আবার, তাহলে এখানে কিন্তু এর মান কিন্তু 41 হবে না, বোঝা গেল? এর মান এখানে 41 হবে না। তাহলে নেক্সট পড়ে আছে কিনা 43 দিয়ে দেখি আমরা, তাহলে যদি এটা 43 হয় তাহলে এটা হচ্ছে আমার 45, সেক্ষেত্রে 5 কমালে হচ্ছে এখানে আমাদের কত না 40 হচ্ছে এটা, কারণ এখানে 43 যদি এটা হয় তাহলে এটা যদি 45 হয় তাহলে এখানে 43 আর 45-এর মধ্যে এখানে তাহলে একমাত্র 44 পড়ে থাকছে ইর মান, যেখান থেকে 5 কমালে হয় 39, এটাও কিন্তু 40 বাইরে চলে যাচ্ছে, মানে এটাও তো হতে পারে না, তাহলে এখানে কিন্তু 43টাও কিন্তু এখানে আমাদের হতে পারে না। তাহলে সেই জন্য আমাদের অপশান একটাই পড়ে আছে এবারে 47, তাহলে এটা তো হবেই হবে, তাহলে এর মান 47 হবে, এটা কনফার্ম হয়ে গেল। তাহলে এটা কিন্তু তাহলে ইর মান হবে না আর, ঠিক আছে? তাহলে এফের মান হয়ে গেল কত এখান থেকে না 49, ঠিক আছে? আচ্ছা, আর কি পড়ে থাকছে এখান থেকে 49, তাহলে 47, এটা হচ্ছে 49, তাহলে ইর মান কত হয়ে গেল এখান থেকে আমাদের না 48, ঠিক আছে? 48 থাকছে, তো 48 তো অপশানে নেই এখান থেকে। আচ্ছা, আর কি আছে এখান থেকে 47 হচ্ছে প্রাইম নাম্বার, আমি ধরলাম এখান থেকে 47 এখানে 2 জুড়লেও হচ্ছে আমাদের এখানে এফের দামটা পাচ্ছি 49, এফটা হচ্ছে ইর থেকে বেশি। আচ্ছা সরি, এখানে একটা জিনিস বললাম না, সেটা হচ্ছে যে এফের মানটা ইর থেকে বেশি, তাহলে 49-এর থেকে নিচের দাম হচ্ছে ইর, তাই না? তার মানে এখান থেকে 48 থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে 47টা বাদ দিয়ে, ঠিক আছে? এখন যদি এখানে 48 ধরতাম, তাহলে এখানে 48 ধরলে তো অপশানে তো 48 নেই, তাহলে 48 তো হবেই না, এটা বাদ দিয়ে দাও। আচ্ছা নেক্সট দেখো 47 তো হবে না, এখানে আছে। যদি 46 ধরতাম তাহলে কী হতো, এখানে 46 হতো এখানে ইর মান, তাহলে সির মানটা হতো এখানে আমাদের 41, অসুবিধা নেই। তাহলে এখানে কি কি হয়ে গেল আমাদের, আচ্ছা আর হচ্ছে এখানে পড়ে আছে কি, আর একটা হচ্ছে এখানে ডির অড নাম্বার পড়ে আছে, আর এখানে বি এর হচ্ছে ইভেন নাম্বার। দেখো এখান থেকে 47 যদি এখান থেকে হয়ে যায়, 47 হয়ে গেল, এখান থেকে 41 এখান থেকে হয়ে গেছে, 46 হয়ে গেছে, 49 হয়ে গেছে এখান থেকে। তা ডির মানটা হচ্ছে এখান থেকে অড মান এখানে পড়ে আছে হচ্ছে 45 পড়ে আছে, তাহলে এইটা হচ্ছে 45 হতে পারে। আর এছাড়া আর কী বা হতে পারে, আর এটা হচ্ছে 45 হতে পারে, তাহলে এখানে হবে কত, এটার 48 হয়ে গেল, সবগুলোই হয়ে গেছে। তাহলে একমাত্র পড়ে আছে এখান থেকে 42 পড়ে আছে, তাহলে 42 এখানে হতে পারে। দেখো একমাত্র কিন্তু 46-এর ক্ষেত্রে সবার মান পেয়ে যাচ্ছি, মানে 46 হচ্ছে এখানে আমাদের চকলেট ইয়ের মান। ওকে, একটু ভালো করে দেখলে কিন্তু এটা করা যাবে। নেক্সট চলো, তখন বলছে যে কোন দুটি চিহ্ন ইন্টারচেঞ্জ করতে হয় কিনা সমীকরণটা আমাদের এখানে সঠিক হয়। কি দেওয়া আছে এখান থেকে 3 + 3 × 3 - 3 ভাগ 3 = এখানে 3 দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে বলছে গুণ আর ভাগটাকে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার এখানে ভাগ, আর এইটা হয়ে যাচ্ছে আমার এখান থেকে গুণ। তাহলে এখান থেকে 3 প্লাস এখান থেকে হচ্ছে 1, আর এখান থেকে হচ্ছে 9, তো এটা তো 3 তো হচ্ছেই না, প্রথমটা বাদ হয়ে গেল। সেকেন্ডটা যোগ আর হচ্ছে ভাগ, তাহলে 3 ভাগ এইটা আছে এখানে ইন্টু 3 আছে এখান থেকে, 3 যোগ 3 আছে = 3 হচ্ছে এখানে, দেখি এটা কেটে যাচ্ছে, আর এখানে পাচ্ছি আমি 1, দেখো এটা আসছে 3, তাহলে এটা আমাদের অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সঠিক বিকল্প এখানে আমাদের বসাতে বলেছে, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা এখান থেকে আবার লিখে নিব, এ বি এফ বি সি জি সি ডি এইচ ডি ই আই ই এফ জে, এর পরে এখানে কি বসবে? দেখো প্রথমটা দেখো এ থেকে হয়েছে বি, বি থেকে হয়েছে সি, সি থেকে ডি, ডি থেকে ই, তাহলে ই থেকে নিশ্চয়ই এখানে এফ হবে। সেকেন্ডটা বি থেকে হয়েছে সি, সি থেকে হয়েছে ডি, ডি থেকে হয়েছে ই, ই থেকে এফ, এফ থেকে নিশ্চয়ই এখানে জি হবে, তাহলে এফ জি দিয়ে শুরু, চারটেতেই আছে। আচ্ছা এফের পরে দেখো ই এফ জি, তারপর দেখো এইচ, তারপর দেখো এখানে আই, তারপর দেখো জে, তারপর তাহলে এখানে কী হবে কে হবে, তাহলে এফ জি কে, এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, তো এখানে চিহ্নগুলোর প্রত্যেকটা মানে এখানে কিন্তু বলে দিয়েছে, সরাসরি আমরা এইখান থেকে শুরু করে দেবো। 40 ইন্টু মানে কি, ইন্টু মানে এখানে বলেছে যোগ, তো যোগ করে দেবো আমরা। ভাগ মানে কি বলেছে এখানে, ভাগ মানে বলেছে এখানে বিয়োগ, তাহলে বিয়োগ হচ্ছে 28। বিয়োগ মানে কি বলেছে, বিয়োগ মানে বলেছে এখানে ভাগ, আর প্লাস মানে বলেছে এখানে কি না গুণ, তাহলে এখানে পাচ্ছি আমি 7, 7 × 2 হচ্ছে 14, আর এখানে পাচ্ছি আমি 60, 60 থেকে 14 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 46 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে এখানে, ডিওর কোড বলছে এখান থেকে 60,
আর এখানে বলছে এসোর কোডটা হচ্ছে এখান থেকে 285, সেক্ষেত্রে রেডের কোডটা এখান থেকে আমাদের কি হবে? তো এটা দেখো জাস্ট কোড বসাও, ডির কোড হচ্ছে 4, ওর কোড হচ্ছে 15, গুণ করলে কত হয় না 60 হয়। এসের কোড হচ্ছে এখান থেকে তোমার 19, আর ওর কোডটা হচ্ছে এখানে 15, গুণ করলে কত হয় 285 হয়। একইভাবে এখান থেকে আর হচ্ছে 18, ই হচ্ছে 5, ডি হচ্ছে 4, সব কটাকে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 360। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে এখানে, দেবেশীকে অতিথিদের কাছে পরিচয় করিয়ে আশিস বলে তার বাবা, মানে এখানে তারটা কিন্তু এখানে সি, তেমন দেবেশী হচ্ছে একটা মেয়ে, তো তার বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র ছেলে। তাহলে আমার মানে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এখানে কে না আশিস, ঠিক আছে, আমার ঠাকুরদা, ঠিক আছে, ঠাকুরদা মানে এই ঠাকুরদা হলো ঠাকুরদার একমাত্র ছেলে, মানে তার বাবার একমাত্র ছেলে, ঠিক আছে, তার বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র ছেলে, তার মানে এইখানে কিন্তু দেবেশী হচ্ছে আশিসের মেয়ে হচ্ছে, তার মানে এখানে আশিস দেবেশীর কে হচ্ছে না বাবা হচ্ছে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, অপশান সি। পরের প্রশ্ন বলছে এখানে 3 যদি 36 হয় তাহলে এখান থেকে 20736 এর সাথে এখানে কোনটা বসবে? তো 3-এর সাথে 12 গুণ করলে এটা হয়, তেমনই আমি ধরলাম এখানে এক্সের সাথে 12 গুণ করলে হচ্ছে 20736। তো এখানে এক্সের মানটা কত হবে? 12কে 12 যাচ্ছে, 8 7 7 12 84, 3 12 দুগুণে 24 যাচ্ছে 9, আর 12 হচ্ছে 96, তাহলে 1728, মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক? কিছু বাঘ হচ্ছে এখানে ইঁদুর, তাহলে এই হচ্ছে বাঘ আর এই হচ্ছে ইঁদুর, সমস্ত ইঁদুর হচ্ছে এখানে আমাদের হাতি, আর সমস্ত বাঘ হচ্ছে এখানে আমাদের বিড়াল হলো। এখন এখানে সিদ্ধান্ত কি বলেছে, এখানে কিছু বিড়াল হচ্ছে হাতি, হ্যাঁ, কিছু হাতি হলো বাঘ, হ্যাঁ ঠিক আছে, কিছু হাতি ইঁদুর, কিছু হাতি হচ্ছে ইঁদুর, হ্যাঁ এটাও ঠিক। তাহলে এখানে কিন্তু 1 2 3 সবগুলো এখানে অনুসরণ করছে। পরের প্রশ্ন কি বলছে এখানে, নিম্নের কোন ফিগারটা বাকিদের থেকে ভিন্ন? এটা আমাদের এখান থেকে দেখতে হবে। দেখো এখানে একটা ত্রিভুজ, তার মধ্যে দেখো গোল, একটা ত্রিভুজ তার মধ্যে গোল, জাস্ট ছবিটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, এপার থেকে এপারে দিয়েছে জাস্ট, কিন্তু এখানে দেখো কি আছে, একটা গোল তার মধ্যে ত্রিভুজ, তাহলে এইটাই তো ভিন্ন হয়ে আছে না, বাকি তিনটে কিন্তু এবিসি দেখো একই প্যাটার্নেই আছে, তা ডিটাই কিন্তু এখানে আমাদের ভিন্ন, যেখানে ত্রিভুজের মধ্যে গোলটা হওয়ার কথা এখানে কিন্তু গোলের মধ্যে ত্রিভুজ। পরের প্রশ্ন, কোন সিদ্ধান্তটা অনুসরণ করে? সমস্ত ক্রিকেটার হচ্ছে এখানে আমাদের খেলোয়াড়, তাহলে ক্রিকেটার এটা হচ্ছে আমার এখানে খেলোয়াড়, কিছু ক্রিকেটার হচ্ছে আমার এখান থেকে ফিল্ডার হলো। এখন সিদ্ধান্ত কি বলছে এখানে, কিছু ফিল্ডার হচ্ছে ক্রিকেটার, হ্যাঁ 100 বার, কিছু ফিল্ডার হচ্ছে খেলোয়াড়, হ্যাঁ এটাও ঠিক আছে, তাহলে 1 2 দুটোই কিন্তু এখানে অনুসরণ করে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন 3, তারপর হচ্ছে 11 27 59, এরপরে এখানে আমাদের কি বসবে? দেখো এখান থেকে 3 দুগুণে 6, 5-এ হচ্ছে 11, 11 দুগুণে 22, 5-এ হচ্ছে 27, 27 দুগুণে 54, আর 5-এ হচ্ছে 59, 59 আর দুগুণে হচ্ছে এখান থেকে 118, আর 5-এ পাচ্ছি এখান থেকে আমরা 123। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটি ছেলেকে দেখিয়ে বিরাট বলল তার মা হলো আমার শাশুড়ি মায়ের একমাত্র মেয়ে, ছেলেটি বিরাটের কে হয়? তো এটা দেখে বলছে তার মা, ওই ছেলেটার, এই ছেলেটা আছে তার মা হলো আমার শাশুড়ি মা, মানে ও যে শাশুড়ি মায়ের একমাত্র মেয়ে, মানে শাশুড়ি আর এইখানে তার সাথে বিয়ে হয়েছে, মানে এই ও বলছে এই জায়গাতে, তো ছেলেটি বিয়েটা কী হয় না ছেলে হবে নিশ্চয়ই। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, তাই না, তার সাথে বিয়ে হয়েছে ও শাশুড়ি মায়ের মেয়ের, তাহলে এখানে ছেলে হচ্ছে তারই ছেলে। পরের প্রশ্ন, কোন স্টেটমেন্টটা এখানে উত্তর দেওয়ার জন্য যথেষ্ট? কোশ্চেন কী বলেছে, অন হুইচ ডেট ইজ ইভানশুজ বার্থডে, ইভানশুর জন্মদিন কোন তারিখে? আচ্ছা, স্টেটমেন্ট কি বলা আছে এখানে, ইভানশুর বার্থডে ইজ অন দ্য রিপাবলিক ডে অফ এ কান্ট্রি, একটি দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে হচ্ছে তার জন্মদিন। দ্য কান্ট্রিজ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ এ ট্রাইকালার ফ্ল্যাগ উইথ এন অশোক চক্র ইন ইটস সেন্টার, দেশের জাতীয় পতাকা হচ্ছে 3টে রঙের, মাঝখানে হচ্ছে অশোক চক্র, তার মানে এটা কিন্তু আমাদের কি বোঝাচ্ছে, দেখো এই একটা লাইন দেখে তো আমি বুঝতে পারতাম না, কারণ এখানে কোন দেশের তো বলেনি, সব দেশেরই একটা করে কিন্তু থাকতে পারে রিপাবলিক ডে, ঠিক আছে, সেক্ষেত্রে যখন এইটাই এখন মেনশন করছে যে ফ্ল্যাগটা এই অশোক চক্র আছে, যেমন একমাত্র কিন্তু আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগেই আছে এটা, সেক্ষেত্রে কিন্তু তখন আমি এইটাই বলতে পারবো যে হ্যাঁ কোন ডেটে পড়ছে, তার মানে এখানে কিন্তু 1 2 কিন্তু একসাথে লাগছে, মানে 1 2 একসাথে যথেষ্ট, কিন্তু কোন একটা কিন্তু এখানে নয়, স্বাধীনভাবে কিন্তু বলতে পারছি না একটা দেখে, দুটোই আমার লাগছে, সেক্ষেত্রে 1 2 একসাথে যথেষ্ট।
পরের প্রশ্ন, পি প্লাস মানে হচ্ছে এখানে মাইনাস, পি মাইনাস মানে হচ্ছে ইন্টু, ইন্টু মানে হচ্ছে ভাগ, আর ভাগ মানে হচ্ছে যোগ। সেক্ষেত্রে এই রাশিটার মান বের করতে হবে। 5 এখানে কিন্তু আমার যোগ আছে মানে বিয়োগ হয়ে গেল 6। আচ্ছা এখানে আছে বিয়োগ মানে এটা আমাদের গুণ হয়ে গেল, আর এখানে গুণ আছে মানে কিন্তু আমাদের এখানে ভাগ হয়ে গেল, আর এখানে ভাগ আছে মানে এখানে আমাদের যোগ হয়ে গেল। সবার আগে এটা হবে 5 ছক 30, তো এখান থেকে 5 মাইনাস 30 প্লাস 30 মানে 30 30 কাটে, এখান থেকে 5 পড়ে থাকছে, তাহলে 5 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। পরের প্রশ্ন বলছে এখানে সেটটি বেছে নাও যেখানে তৃতীয় স্টেটমেন্টটি প্রথম দুটির একটি লজিক্যালি অনুসরণ করে। তো এখানে কি কি বলছে না, রাহুল ইজ অ্যান অ্যাক্টার, সাম অ্যাক্টার্স আর স্মার্ট, রাহুল ইজ স্মার্ট, ঠিক আছে। আচ্ছা তো বলছে এখানে সেইটা বেছে নিতে বলেছে এখানে, যেখানে প্রথম দুটির একটি লজিক্যালি অনুসরণ হচ্ছে তৃতীয়টা, ঠিক আছে। তাহলে রাহুল ইজ অ্যান অ্যাক্টার, সাম অ্যাক্টার্স, রাহুল হচ্ছে একটা যদি ধরি, সাম অ্যাক্টার্স আর হচ্ছে স্মার্ট, আর হচ্ছে এখানে রাহুল ইজ স্মার্ট। তো এটা দেখে কিন্তু আমি বলতে পারছি না যে এটা কিন্তু হবে, কারণ এখান থেকে রাহুল স্মার্ট নাও হতে পারে, কারণ এখানে অ্যাক্টারের সাথে স্মার্টের সম্পর্কটা আছে। এখন কিছু অ্যাক্টার হচ্ছে স্মার্ট, সেক্ষেত্রে আমি এটা কনক্লুড করতে পারবো না এখান থেকে। আচ্ছা তাহলে এইটা কিন্তু আমার হচ্ছে না, তাহলে এ হচ্ছে না মানে তাহলে আমার এই অপশানটা বাদ হয়ে গেল পুরোটা। সাম মেন আর সোলজার, ছবি আঁকো, দেখো এইটা হচ্ছে মেন, এটা হচ্ছে আমার সোলজার, অল সোলজার হচ্ছে এখান থেকে আমাদের প্যাট্রিয়টিক, ঠিক আছে। এখন দেখো থার্ডটা কী বলছে এখানে, সাম মেন আর প্যাট্রিয়টিক, দেখো ছবি অনুযায়ী কিন্তু সাম মেন আর প্যাট্রিয়টিক হচ্ছে, তার মানে একমাত্র বিটাই এখানে হচ্ছে, বি আছে এখানে, দেখো ডিও আছে অনেক জায়গাতে, অপশান ডি এবং বিও আছে। তো আমরা কাজ করি সি আর চেক করবো না, এক গায়ে সরাসরি ডিটা চেক করি। অল অ্যাক্টার্স আর হ্যান্ডসাম, তাহলে অ্যাক্টার্স এটা হচ্ছে আমার হ্যান্ডসাম। আমান ইজ নট এ অ্যাক্টার, আমান কিন্তু অ্যাক্টারের সাথে সম্পর্ক নেই, বাইরে আছে। আমান ইজ নট হ্যান্ডসাম, দেখো এইটা বাইরে আছে মানে এইটা এইখানেও থাকতে পারে, অ্যাক্টারের ঠিক বাইরে হ্যান্ডসামের মধ্যে থাকতেই পারে, তো আমি কিন্তু এটা থেকে এটা ডাইরেক্ট বলতে পারছি না। সেক্ষেত্রে কিন্তু ডিটা আমার হচ্ছে না, কারণ আমান বাইরে থাকতে পারে যেমন, তেমনি হ্যান্ডসাম তার বাইরে হচ্ছে আমান, আর এইখানটায় অ্যাক্টার থাকতেই পারে এটা, সেক্ষেত্রে কিন্তু এটাও বলা যাবে না। তাই ডিটা বলা যাচ্ছে না, মানে একমাত্র কিন্তু এখানে বিটাই বলা যাচ্ছে, কেবলমাত্র বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো বলছে এখানে কোন স্টেটমেন্টে যথেষ্ট উত্তর দেওয়ার জন্য বলছে এখানে, একইভাবে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, একটা সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কী বলেছে স্টেটমেন্ট, দ্য মেজার অফ ওয়ান অফ দ্য সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 7 সেমি, যেখানে বলে দিয়েছে যে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। দেখো একটা বাহু দেওয়া থাকলে তো আমরা বার করতে পারি, ইয়ার √3/4 ইন্টু a স্কোয়ার করে তো আমরা বার করতেই পারি। দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 21, তোমরা দেখো তিনটে বাহুর সমষ্টি বলে দিয়েছে কত না 21, তাহলে এ সমান 7, দেখো এটা থেকেও বার করা যাবে, আবার এটা থেকেও বার করা যাবে, তার মানে এখানে 1 2 উভয় যথেষ্ট স্বাধীনভাবে কিন্তু, তাই না, ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি একটা যে কোনো দিয়েই কিন্তু করতে পারি, তাহলে এখানে কিন্তু 1 2 উভয় যথেষ্ট স্বাধীনভাবে। পরের প্রশ্ন এখানে বলছে কোনো কোডের ভাষায় অভিমন্যুর কোড হচ্ছে এইটা, সেক্ষেত্রে কর্মপুত্র কোডটা এখানে কি হবে, ABHMANYU BAIJNBOUY। তো দেখো এখান থেকে কি হচ্ছে, আর এটা হচ্ছে কর্মপুত্র PUTRA। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে এই AB আর এই YUটা দেখো এখানে চেঞ্জ হয়েছে, এখানে BA এখানে হচ্ছে UY, তাহলে এখানেও তাই হবে, এটা হবে AK হবে, আর এটা হবে আমার AR, ঠিক আছে, AKAR। দেখো AKAR দিয়ে কিন্তু আমার এখানে একমাত্র অপশান ডিটাই আছে, আর তো করা দরকারই নেই, তাই না, অপশান ডি অ্যান্সার। তো যদি করতে হয় দেখে নাও এখান থেকে, এইচ থেকে দেখো GHI মানে +1 হয়েছে, JKM থেকে এখানে আবার J হয়েছে, তো এখানেও একইভাবে দেখো, তাহলে এখানে আর থেকে হবে কি, এখানে এস হবে, ঠিক আছে, আই হচ্ছে এটার পর আই হচ্ছে জে, তো এসের পরে এখানে কি আসছে এখানে, আচ্ছা এটাই আসছে মানে, তাহলে এখানে নিশ্চয়ই আমার এন, দেখো এম হচ্ছে কত না, এম হচ্ছে আমার এখান থেকে 13 থেকে জে মানে 3 কমছে এখান থেকে, তাহলে এটাও কিন্তু 13, তাহলে এখানেও আমার 3 কমলে 10 হওয়ার কথা। আচ্ছা এটা আসছে না এরমভাবে, এটা আর কোনোভাবে আসছে না, এমটা কিন্তু এখানে 13 আর 9, এইচ হচ্ছে 8 আর 10, তো সেক্ষেত্রে কিন্তু আচ্ছা আমি এইগুলো দেখি, লাস্টের দিকে দেখি একটু, এখানে আছে আচ্ছা ও, আচ্ছা সরি এইটা তো এপারে যাবে, এটা এখানে যাবে, এটা বাদ গেছে, সরি এটা আই ছিল এখানে, হ্যাঁ তাই তো বলছি, আই থেকে জে, দেখো এখানে দেখো আই থেকে জে মানে 1 বাড়ছে, দেখো প্রত্যেকটা কিন্তু এখানে 1 বাড়ছে, এন থেকে ও, এ থেকে বি, এম থেকে এন, তেমনই এখানে আর থেকে এস, এম থেকে এন, পি থেকে এখানে কিউ, ইউ থেকে এখানে টি, ভি, তারপর হচ্ছে টি থেকে এখানে আমাদের ইউ, এইভাবে আসছে পুরোটা। অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার, এখানে একটা আইটা আমাদের বাদ চলে গেছিলো,
এখানে প্রত্যেকটা কিন্তু এখানে ধারে দুটো বাদ দিলে কিন্তু প্রত্যেকটা এক করে করে বাড়ছে। পরের প্রশ্ন এখানে বলছে কোন অ্যাজাম্পশনটা বলছে এখানে অনুসরণ করে। স্টেটমেন্ট কি বলছে, ইন দ্য লাস্ট ইয়ার, গত বছর পুনে ইউনিভার্সিটি হ্যাজ লঞ্চড এ নাম্বার অফ ভোকেশনাল কোর্সেস ফর দ্য বেটার ফিউচার অফ স্টুডেন্টদের ভালো ভবিষ্যতের জন্য কিন্তু বেশ কিছু সংখ্যক ভোকেশনাল কোর্স লঞ্চ করেছে। কে লঞ্চ করেছে না, পুনে ইউনিভার্সিটি। তো অ্যাজাম্পশন কি না, পুনে ইউনিভার্সিটি বিলিভস দ্যাট ভোকেশনাল এডুকেশন প্রোভাইডস এ বেটার ফিউচার ফর স্টুডেন্ট। তারা তো বিশ্বাস করে নিশ্চয়ই ভোকেশনাল কোনো এডুকেশন যেটা আছে সেটা স্টুডেন্টদেরকে একটা বেটার ফিউচার প্রদান করে, সেটা বিশ্বাস করে বলেই তো কোর্স লঞ্চ করেছে, না করবে কেন। আচ্ছা, আরেকটা কী বলেছে এখানে, পুনে ইউনিভার্সিটি ইজ কনসাস অ্যাবাউট দ্য ফিউচার অফ স্টুডেন্টস। এখানে কিন্তু বলছে যে স্টুডেন্টদের ভবিষ্যৎ সম্পর্কে তারা কিন্তু সচেতন। ঠিক আছে, দেখো দুটোই কারণ হতে পারে। একটা হচ্ছে তারা যথেষ্ট বেশি তারা বিশ্বাস করে যে ভোকেশনাল কোর্সের ফলে বাচ্চাদের ভালো হবে, তার জন্য কোর্স লঞ্চ করেছে। আরটা কি না, বাচ্চাদের স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়ে তারা ভাবে, চিন্তা করে, সেজন্য কিন্তু এটা তারা হতে পারে। তাহলে 1, 2 দুটোই কিন্তু এখানে আমাদের হবে। তাহলে কেবলমাত্র এক বা এখানে এ বা বি নয়, এখানে কিন্তু এ বি উভয়ই কিন্তু এখানে আমাদের অনুসরণ করে। পরের প্রশ্ন, বর্ণের কোড দেওয়া আছে, কোন কম্বিনেশন সঠিক অর্থবহ শব্দ গঠন করে। আর এর কোড 1, এটার 2, এটার 3, এটার 4, এটার 5। তো আমরা কাজ করি এই অনুযায়ী সাজাই। 2, 5, 4, 3, 1। 2, 5 মানে হচ্ছে এ টি, 4 মানে হচ্ছে এস, এ টি এস, 3 মানে হচ্ছে এখানে এম এ, কোনো ওয়ার্ডই হচ্ছে না। 1, 3, 2, 4, 5। 1, 3, 2 মানে হচ্ছে এখানে আর এম এ, এটা হচ্ছে, তারপর 4, 5 মানে এস টি, এটাও কিছু হচ্ছে না। 3, 2, 5, 1, 4। 3, 2, 5 মানে হচ্ছে 3, 2 মানে হচ্ছে এইটা, 5 মানে হচ্ছে ম্যাট, এম এ টি হলো, আর এখানে 1, 4 মানে আর এস, কোনো ওয়ার্ড হচ্ছে না, তাহলে এইটাই হবে নিশ্চয়ই। 4, 3, 2, 1, 5 মানে 4 এস এম এ আর টি, স্মার্ট ওয়ার্ডটা হবে এখান থেকে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনটি এখানে বলছে অনুসরণ করে। তো স্টেটমেন্ট কি বলছে এখানে, জন ইজ এ রিনাউন্ড স্পোর্টস পারসন। জন হলো একটা পরিচিত ক্রীড়া ব্যক্তিত্ব। অল স্পোর্টস পারসন আর ফিট অ্যান্ড অ্যাক্টিভ। সমস্ত ক্রীড়া ব্যক্তিত্ব কিন্তু ফিট এবং অ্যাক্টিভ। জন আর্নস এ লার্জ অ্যামাউন্ট এভরি ইয়ার থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অফ ভেরিয়াস প্রোডাক্ট হলো। আচ্ছা, তো অল রিনাউন্ড স্পোর্টস পারসন earn large amount through advertisement. John is fit and active. John being popular advertises only famous product. দেখো এরকম টাইপের একটা আমরা করেছিলাম ধোনির ক্ষেত্রে। ঠিক আছে, এখানে দেখো জন হচ্ছে স্পোর্টস পারসন আর সমস্ত স্পোর্টস পারসন হচ্ছে ফিট অ্যান্ড অ্যাক্টিভ। তাহলে এখানে কিন্তু অপশান বিটা কিন্তু একদম অবভিয়াস যে জনও কিন্তু এখানে আমাদের ফিট অ্যাক্টিভ। ঠিক আছে, এখন এখানে বলছে কিনা জন কিন্তু ভেরিয়াস প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করে ভালো টাকা ইনকাম করে। তাহলে এখানে কিন্তু লেখা আছে না, অল রিনাউন্ড স্পোর্টস পারসন ক্যান আর্ন লার্জ অ্যামাউন্ট। বলছে এখানে সমস্ত ক্রীড়া ব্যক্তিত্ব ইনকাম করে। এইটা তো কোথাও বলা নেই, তো এটা আমি বলতে পারছি না। যা দেওয়া আছে সেখান থেকে আমাদের কনক্লুড করতে হবে এটাকে। জন বিং পপুলার অ্যাডভার্টাইজেস অনলি ফেমাস প্রোডাক্ট। দেখো পণ্যের মধ্যে আবার কি ফেমাস, কোনটা ফেমাস না, এখানে কি বলা আছে, বলা নেই। ভেরিয়াস প্রোডাক্ট সে অ্যাডভার্টাইজ করে, এটুকু বলা আছে, এটাও বলতে পারি না। তাহলে একমাত্র কিন্তু এখানে আমাদের বি হচ্ছে এখানে অনুসরণ করে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট কোডের ভাষায় মিনিয়েচারের কোড হচ্ছে এইটা, তাহলে প্রাইভেটের কোডটা কী হবে এখান থেকে, MINIATURE। এর কোড হচ্ছে এখান থেকে 4, 9, 5, 9, 1, 2, 3, 9, 5। তো এক কাজ করি, কোড বসাই। এম হচ্ছে 13, I9, N হচ্ছে 14, I9, A1, T হচ্ছে 20, U হচ্ছে এখানে 21, R হচ্ছে 18, E হচ্ছে 5। দেখো 1, 3 মানে 1 যোগ 3 হয়ে এটা 4 হয়েছে, 9টা সেম আছে। 1 যোগ 4 এখানে 5 হয়েছে, 9টা এখানে আছে, 1 এখানে আছে। 2 প্লাস 0 করলে 2, 2 প্লাস 1 হচ্ছে 3, কোডেরগুলো যোগ হচ্ছে এখানে, রিড সাম হচ্ছে 9, 5টা এখানে 5ই আছে, তাই না। তাহলে একইভাবে প্রাইভেটটাও তাই হবে, PRIVATE। তাহলে ই হচ্ছে 5, টি হচ্ছে এখানে 20 মানে 2, 5 দিয়ে শেষ, এ হচ্ছে 1 তাহলে 125 দিয়ে শেষ, ভি হচ্ছে এখানে আমাদের 22 মানে 4, 1, 2, 5 দিয়ে শেষ। তাহলে আমাদের অপশান হয় এটা নয় এটা। আই হচ্ছে 9 এখানে হয়ে গেল, তাহলে 9, 4, 1, 2, 5 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর তো করা দরকার নেই। পরের প্রশ্ন, নিম্নের কোনটা বাকিদের থেকে ভিন্ন। স্কেয়ার্ড, অ্যাফ্রেড, কম্পোস্ট, অ্যাপ্রিহেন্সিভ। অ্যাপ্রিহেন্সিভ মানে হচ্ছে খুব চিন্তিত বা উদ্বিগ্ন, অ্যাফ্রেড মানে হচ্ছে ভীত, স্কেয়ার্ড মানেও প্রায় ভীত। তাহলে এই তিনটের কিন্তু মেন্টাল কন্ডিশন সেমই বোঝায়। কম্পোস্ট মানে হচ্ছে কি শান্ত, ধীর, স্থির, তাহলে এটাই কিন্তু এখানে ভিন্ন হবে।
অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন বলছে এখানে পেনটার যদি ব্রাশ হয় তাহলে অথর কী হবে, যে মানে আমার আঁকে বা যারা শিল্পী হয় তাদের ক্ষেত্রে কি না ব্রাশটা তাদের কিন্তু একটা মেন জিনিস। তাহলে অথর যিনি লেখেন তার ক্ষেত্রে কোনটা হবে, ওয়ার্ড, স্টোরি, বুক না পেন? পেন হবে। তিনি লেখেন কোনটা দিয়ে, পেন দিয়ে। আর পেনটার আঁকে কোনটা দিয়ে, না ব্রাশ দিয়ে। সেক্ষেত্রে একমাত্র অথরের সাথে পেনটাই যাবে এখানে। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরের বারগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।